الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحصن حصين من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা রব্বে কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এক বরকতি মজলিস থেকে উঠে মালিকের ঘরে তার মহান ইবাদত জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলিনি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান করতে হলে কিতাবাদি ঘাটাঘাটি করা লাগে, সেইখান থেকে সার নির্যাস উলামায়ে কেরাম আপনাদেরকে বলে। আজকে ওইভাবে সুযোগ হয় নাই। তো আগামী গত জুমায় যে আলোচনাটা হয়েছে সেই আলোচনারই কিছু সংক্ষিপ্ত পুনরাবৃত্তি হবে। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে তোমাদের পূর্বপুরুষদের ওপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। কেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, অর্থাৎ যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার শিক্ষাটা অর্জন করতে পারো। এটা কিভাবে যে রমজানের রোজা রাখলেই আল্লাহ তাআলাকে ভয় করা শেখা যায়, এটা কিভাবে? গত জুমায় বাবা বলেছিলাম যে মানুষ দুইটা জিনিসের সমষ্টি, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। আত্মাটা যদি চলিয়া যায় তাইলে তার দেহের কোনো মূল্য নাই, আছে? তার দেহের কোনো মূল্য নাই। অনুরূপভাবে এই যে সিয়াম যে একটা ইবাদত, এই ইবাদতের ভিতরেও দুইটা জিনিস আছে, একটা হলো এই ইবাদতের দেহ আর একটা হলো এই ইবাদতের আত্মা। এই সিয়াম নামক ইবাদতের দেহ কি? সিয়াম নামক ইবাদতের দেহ হলো দুইটা। একটা হলো যে দিনের বেলায় কোনো কিছু খাবে না, দিনের বেলায় কোনো কিছু খাবে না, আবার হালাল স্ত্রীর কাছেও যাবে না। এই দুইটা জিনিস হলো এই সিয়ামের হলো দেহ, সিয়ামের দেহ। আর সিয়ামের আত্মা কি? সিয়ামের আত্মা হলো যে তুমি চোখের গুনাহ করলা না, তুমি কানের গুনাহ করলা না, তুমি জবানের গুনাহ করলা না, তুমি হাতের গুনাহ করলা না, তুমি দিলের গুনাহ করলা না। তাইলে মনে রাখিও তুমি তোমার সিয়ামের আত্মাকে তুমি কি করেছ? হেফাজত করেছ।
আর যদি তুমি চোখের গুনাহ করো, জবান দ্বারা গুনাহ করো, কানের দ্বারা গুনাহ করো, হাতের গুনাহ করো, পায়ের গুনাহ করো, দিল দিমাগ ব্যবহার করে করে তুমি গুনাহ করো, তাইলে মনে রাখিও তুমি তোমার সিয়ামকে গলায় টিপে টিপে হত্যা করলা। যেরকম ভাবে যদি আপনার সন্তান জীবিত থাকে, ওই সন্তান কি করে চাকরি বাকরি করিয়া আপনাকে খাওয়ায়, আর সন্তানটা যদি মারা যায় ওই সন্তান কিন্তু আপনার কোনো উপকারে আসে না, আসে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনু হাসিনুম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সিয়ামকে দুইটা জিনিসের সাথে তুলনা করেছে। এক নাম্বার হলো এই সিয়ামটাকে আল্লাহর রাসূল বলেন যে এটা হলো ঢাল, এটা হলো ঢাল। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ ঢাল ব্যবহার করে, তাই এই সিয়ামটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার ঢাল স্বরূপ। দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজানের রোজাটা হিসনু হাসিনুম মিনান নার, কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা দুর্গ। কয় মানুষ যদি দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করে তাইলে তার যত শত্রু আছে এই শত্রুর থেকে সে হেফাজত থাকে, শত্রুর থেকে সে হেফাজত থাকে। কয় যে ব্যক্তি রোজা রাখলো, সিয়াম পালন করলো, কয় এই সিয়ামটা এমন একটা দুর্গ যে এই দুর্গের ভিতরে প্রবেশ করলে জাহান্নাম তার নাগাল পায় না। কিন্তু যদি কেউ এই সিয়ামটাকে কি করে গলা টিপে টিপে হত্যা করে ফেলে, তাহলে কি তার ওই সিয়ামটা ঢাল হবে? তার সিয়ামটা ঢাল হবে না, তার সিয়ামটা ওই দুর্গও হবে না, আর সে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, রব্বে কারীম যে বললেন যে সিয়াম পালন করলে আল্লাহ তাআলার ভয়ের প্রশিক্ষণ নেওয়া হয়, ভয়ের প্রশিক্ষণ অর্জন হয়। এটা কিভাবে? কয় যেমন দেখো, তোমাকে একটা জিনিস বলা হয়েছে এটা করো না, তুমি ওটার থেকে বাঁচতে পারলা, ওটার থেকে তুমি বাঁচতে পারলা। একটা জিনিস তোমার জন্য হারাম করা হয়েছে, তুমি ওটার থেকে বাঁচতে পারলা। আবার দেখা যায় হারাম করা হয়েছে, ওটার দিকে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা ওই হারাম থেকে বাঁচার জন্য হালাল দ্বারা আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেওয়াইতেছেন যে দেখো তোমার তো মন চায় ওই যে ভিন নারীর দিকে, তোমার দিল দিমাগ চলিয়া যায়, তোমার চক্ষু চলিয়া যায়, এক সময় চক্ষু চলিয়া যায়, তারপর জবান চলিয়া যায়, তারপর হাত চলিয়া যায়, তারপর শেষ কাজটাও সে ঘটায় ফেলায়। এটাই তো, যে ব্যক্তি দেখে না সে কিন্তু এটা হয় না। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন যে দেখো তোমাকে এই হারাম থেকে বাঁচানোর জন্য হালাল দ্বারা তোমাকে প্রশিক্ষণ দেওয়া হইতেছি যে তুমি দিনের বেলায় তোমার হালাল বিবি আছে, তুমি তার কাছে যাইতে পারবা না, তুমি তার কাছে যাইতে পারবা না। তুমি যখনই যাইতে চাইবা, তুমি যে সিয়াম রাখছো এটা তোমাকে বাধা দিবে যে না যাও না। আল্লাহ তাআলা এই সিয়াম রাখা অবস্থায় তোমার বিবির কাছে তোমার যাওয়া যাবে না। এই যে তুমি যে অভ্যাস করলা, এই অভ্যাসটা এরকম হইয়া যায়। আরে তোমার সিয়ামে যদি তোমাকে কি করে তোমার হালাল বিবির কাছে যদি যাওয়ার থেকে বিরত রাখতে পারে, তাহলে কি তোমার এই যে একটা আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, এই ভয়টা কি তাইলে হারাম কাজ করার জন্য তার পক্ষে আর সম্ভব হবে? তার পক্ষে আর সম্ভব হবে না। অনুরূপভাবে দিনের বেলায় খাবার খাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছে সিয়াম রাখা অবস্থায় তুমি দিনের বেলায় খাবার গ্রহণ করতে পারবা না। এই যে একটা প্রশিক্ষণ দিতেছে আল্লাহ তাআলা, এর মানে হলো যে তুমি এখন খাইতে গেলে তোমার ভয় লাগে যে আমার আল্লাহ এইটা সিয়ামের মাস, এই মাসের দিনের বেলায় আমার আল্লাহ তাআলা হালাল খাবারও নিষেধ করেছে। আর যেই ব্যক্তি রমজানে এই প্রশিক্ষণটা নেয়, সে কি ওই রমজানের বাইরে হারাম খাবার খাইতে পারে? এই কারণে আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার ভয় করো, এটা তুমি কি করতে পারো? অর্জন করতে পারো।
শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমাদানুল মুবারকের সিয়ামের ফজিলত কেমন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন কাল কিয়ামতের ময়দানে আপনি আর আমি যখন আমার রবের সামনে দাঁড়ায় যাব ও বাবা সেই সময় মা যাবে না বাবা যাবে না এই সময় কোন দলের লোক সেই সময় যাবে না সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সেই সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে সিয়াম তখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়ার থেকে বিরত রেখেছি দিনের বেলায় আমি খানা পিনার থেকে বিরত রেখেছি তাই আল্লাহ আমি তার জন্য ইয়াশফান সুপারিশ করতেছি আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও আর কুরআন বলবে যে রব্বে করিম আমি তাকে রাত্রিবেলায় দাঁড়ায় তারাবির নামাজ পড়ানোর জন্য আমি তাকে রাত্রি জাগরণ করেছি আল্লাহ তুমি তাকে এইভাবে ছাড়লে হবে না এক হাদিসের মধ্যে ফরমান যে কুরআন তখন বলবে যে আল্লাহ তুমি একে সম্মানিত করো আল্লাহ তুমি একে সম্মানিত করো তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক পরায় দিবে তখন বলবে যে আল্লাহ তুমি একে আরো সম্মানিত করো আল্লাহ তাআলা তখন তার মাথায় নূরের মুকুট পরায় দিবে তারপর বলবে যে আরো লাগবে নি আল্লাহ তাআলার কাছে কুরআন তখন বলবে যে আল্লাহ তুমি এর উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তাআলা তখন বলবে যে যা আমি এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান যে জান্নাতের মধ্যে জান্নাতের একটা গেট আছে যেই গেটের নাম হলো রায়্যান এই রায়্যান গেটটা থাকবে স্পেশাল গেট থাকবে যেমন মনে করেন যে এই যে আমাদের রাষ্ট্রপ্রধান এর যদি আপনি স্পেশাল মেহমান হন আপনি যেইখান দিয়ে যেই দরজা দিয়ে আপনাকে আহ্বান করবে আপনাকে যেই দরজা দিয়ে আপনাকে স্বাগতম জানাবে আর একজন সাধারণ মেহমান সে কি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে সে বাবা পারবে না রোজাদার আরে প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করবেন আর রোজা সম্পর্কে আল্লাহ তাআলা দুইটা ঘোষণা করছে রোজা আমার জন্য আমি নিজে এর প্রতিদান দেব ওই যে দেখেন না যদি মনে করেন পরীক্ষায় কি করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওই যে ফার্স্ট প্রাইজটাকে উঠাইয়া দেয় প্রধান অতিথি যে তাকে সেই তো উঠাইয়া দেয় ঠিক না আর যে ওই যে সেকেন্ড হয় তৃতীয় হয় সাধারণদেরকে দিয়াই তুলে দেয় কিন্তু যেই ব্যক্তি ফার্স্ট হয় তার প্রাইজটা যেরকমভাবে কি করে ওই যে প্রধান অতিথির মাধ্যমে তার কাছে দিয়ে দেয় তাই অনুরূপভাবে যেই ব্যক্তি রোজা রাখে এই রোজাটা একমাত্র ওই মহান সত্তার জন্য মহান সত্তা বলে শুধু তাই না আমি নিজে দেব না বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা স্বয়ং ওই রোজাদারের জন্য পুরস্কার হইয়া যায় এই কারণে আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল গেট রাখছে রায়্যান নামক গেট এই রায়্যান নামক গেট দিয়ে তাকে আহ্বান করবে আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরে যেই ব্যক্তি রোজা রাখবে না যেই ব্যক্তি সিয়াম পালন করবে না তার শাস্তিটা কেমন হবে বিসমিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম এমতো অবস্থায় আমাকে দুইজন ব্যক্তি এসে উঠায় নিয়ে গেল নিতে আমাকে একটা পাহাড়ের উপরে টিলার উপরে নিয়ে যাচ্ছে আমি বলতেছিলাম আমি এখানে উঠতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা বলে যে আমরা আপনাকে ওঠানোর জন্য সহযোগিতা করব উঠতে এমন একটা পর্যায়ে চলে গেল হাদিস শরীফের ভিতরে আসছে পাহাড়ের সেই সমতল জায়গায় আমি চলে গেলাম দেখলাম ভয়ঙ্কর আওয়াজ আসতেছে আমি বললাম এই আওয়াজগুলা কাদের ফেরেশতারা বলে এই আওয়াজগুলা হলো জাহান্নামী মানুষের তারপরে আমাকে অগ্রসর করিয়া সামনের দিকে নিয়ে গেল যখন নিয়ে গেল আমি সামনের দিকে অগ্রসর হইলাম তখন দেখি যে কিছু মানুষকে কি করছে এই যে রানের গোস্তের সাথে তাদেরকে ঝুলাইয়া রাখছে ঝুলাইয়া রেখে ক্ষান্ত হয় নাই এই গালগুলা কাটা রক্ত পড়তেছে
রক্ত পড়তেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন বলে এরা হলো তারা যারা ইফতারের সময় হওয়ার আগেই তারা কি করত? ইফতার করত। মুহাদ্দিসিনে কেরাম বলেন অর্থাৎ যারা রোজা রাখতো না। রোজার যেই রকম ফজিলত সেই রকম কিন্তু বাবা শাস্তি। তাই বিনা কারণে এই যে রমাদানুল মুবারক বড় বরকতের মাস, এই মাস তো আমাদের বুজুর্গানে দিন একটা সেকেন্ড পর্যন্ত কি করে নাই? নষ্ট করে নাই। একটা সেকেন্ড পর্যন্ত নষ্ট করে নাই। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি পুরা রোজার মাস একটা মাস মসজিদের ভিতরে থাকতো, একটা কথায় একটা টু শব্দ কারো বলার সাহস ছিল না। আমাদের একজন আলেম বলে যে আমরা ছিলাম সেই মজলিসে, একজন ব্যক্তি কি করলো? একটু টু শব্দ করলো, একটু কথা বললো তার খাদেমকে, সেও বিজ্ঞ আলেম। তখন বলছে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলছে এই কুত্তাকে মসজিদ থেকে বের করে দাও। আর আজকে আমরা মসজিদ না, আমরা এই যে রোজার মাস, পুরা রোজার মাসটাই দেখা যাবে কারো খানা পেনাই কেটে যাবে, কারো কেনাকাটায় কেটে যাবে, কারো গল্প গুজবে কেটে যাবে। বাবারে আমার আপনার রোজা যেন এরকম না হয়। আমার আপনার রোজাটা যেন আল্লাহ যেরকম বলছে রোজার প্রতিদান স্বয়ং আমি, আমাদের প্রত্যেকের রোজাটা যেন সেই রকম।